জানতাম না, ইমামে হোসাইনকে জানতাম না। কেন? রাসূলুল্লাহ প্রতিটি জায়গায় দেখিয়েছে যেদের ছিল এদের মারিফাত হাসিল করো, এরা কানা আছে দেখে নাও। তো রাসূলুল্লাহ তিনি নিজের জায়গায় তার উম্মতকে বাঁচানোর জন্য হযরত আলীকে প্রথমে রেখে দিলেন। ইমামাতের এই সিলসিলা জারি হলো এমন ভাবে যে হযরত আলীকে রাসূলুল্লাহ নিজের জায়গায় রাখলেন। যারা হযরত আলীকে রাসূলুল্লাহ করে মানেনি তাদের মধ্যে ইসলামের মধ্যে বিভ্রান্ত হয়ে গিয়েছে। যে যার মতো পেরেছে সে তেমন ভাবে ইসলামকে পরিচালনা করেছে। নাম তো ইসলাম ছিল, নিয়ম কানুন তাদের মতো ছিল না, আল্লাহর মতো ছিল না, তার রাসূলের মতো ছিল। নামে মুসলমান ছিল, কিন্তু সেই ইসলামের মধ্যে তারা বিভিন্ন ভাবে বেদাত সৃষ্টি করেছে, বিভিন্ন ভাবে তারা কাজ চালু করে দিয়েছে, বিভিন্ন তরিকায় তারা নামাজ পড়ছে, বিভিন্ন ভাবে তারা নামাজ পড়ছে। কিন্তু যদি রাসূলুল্লাহ বলে হযরত আলীকে মেনে নিত তাহলে কিন্তু বিভ্রান্তি হতো না। তো যারা হযরত আলীকে ছেড়ে দিয়েছিল আর মাওলায়ে কায়নাত 24 বছর পরে যখন মুসলমানরা বলল, হে আলী আপনাকে এবার খলিফা হতে হবে। হযরত আলী তো আগেও খলিফা ছিলেন, কিন্তু জাহেরি হিসাবে মানুষের সামনে হযরত আলী খেলাফত তাকে দেওয়া হয়নি। 24